হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:15 আর এই ঘড়িটাতে বাজে 3:35। দেখুন এখানে ঘড়িটা বন্ধ হয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো জাস্ট উঠলাম একটুখানি আগেই, লেট হয়ে গেছে। রোদ উঠে গেছে সকাল সকাল, মেঘলাও আছে, জানি না এরকম কি থাকবে। আর এখানে আমার মা চা বানাচ্ছে, আর সকাল সকাল সবজি তরকারি নিয়ে সব বসে গেছে কাটার জন্য। বেশ গরম, আমাদের ঘরে প্রচুর গরম হয়। মানে যদি বলবো, যদি প্রচুর রোদ ওঠে না, 7:30 7:30 থেকে বিশাল গরম পড়ে। এখন মেঘলাতে গরমটা কম। মেঘলা পড়ে একটু গরমটা কম, তাও বেলার দিকে রোদ উঠে, বিশেষ করে দেখুন 2:30 3টে 3:30টার সময় যে রোদটা ওঠে না, ব্যাপক চাগিয়ে রোদটা ওঠে। চলুন হ্যাঁ, চাটা খেয়ে আপনাদের সাথে কথা বলছি। ব্রেকফাস্ট করা হয়ে গেল আমার। তো আমি যাচ্ছিলাম দোকানে যেতে যেতে যতক্ষণ ব্রেকফাস্ট করলাম বসেছিলাম, কোনো বৃষ্টি নেই। আর এখন দেখুন, যেই দোকানে বেরোবো দোকানে, রেডি হয়ে গেছি আমার কাপড় পরে, ব্যাস নেমে গেছে। এতক্ষণ কোনো বৃষ্টিও পড়ছিল না, যে দোকানে বেরোনোর জন্য রেডি হলাম, ব্যাস। এখন ওয়েট করা ছাড়া কিছু করার নেই, যতক্ষণ বৃষ্টি কমবে তারপরে যাবো, না কমলে যাওয়া যাবে না। এতক্ষণ আমি ব্রেকফাস্ট করলাম, ততক্ষণ কোনো বৃষ্টি নেই, পড়ছিল অবভিয়াসলি, কিন্তু বৃষ্টি পড়ছিল। পুরো জামা কাপড় পরে রেডি হয়েছি, চুল আসছি, ব্যাস এইরকম, বুঝলেন। আর এইদিকে আমার রান্না বসিয়ে দিয়েছে, দাঁড়ান দেখাই, দেখতে পারবেন। লাইট প্রবলেমস সব। এটা কি করছো? আচ্ছা, কুমড়ো শাকের তরকারি বড়া দিয়ে, এই যে বড়া, বেশ কুমড়ো শাক ভালো লাগে, বুঝলেন, বেশ ভালো লাগে খেতে এটা। আমি বড়া দিলেই খাই, নাহলে খাই না। ওর মধ্যে যদি বড়া দেয় তবেই খাই। কুমড়ো শাকে যেমন যদি চিংড়ি মাছ দেয় তাহলে একটু ভাত বেশি চলে, আর যদি চিংড়ি মাছ না দেয় কোয়ান্টিটিটা কমে যায়। চলুন দেখি বৃষ্টি কখন থামে, আসবো, এসে স্নান করে দিতে হবে। আজকে সকালবেলা স্নান করে ফুল দিই, কারণ ফুল ছিল না আজকে, আমি ফুলও আনতে যাই না। ফুল আনতে গেছিলো হচ্ছে বাবা, তো বাবা ফুল নিয়ে আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেলো। বাজার টাজার করলো, ফুল নিয়ে একেবারে এসছে, 10টা বেজে গেছে। তো আজকে সকালবেলা আমি স্নান করিনি, তারপর স্নান করবো, দোকানে যাবো। দোকানটা ওই মানে একটা বাড়ির পরেই দোকানটা যাবো, ওখানে আসবো, তারপর স্নান করবো, তারপর এই যে নামলো এই অনেক, ঠিক আছে, চলুন দেখি। চলুন, বৃষ্টি থেমে গেছে, ফাইনালি থেমেছে। চলুন হ্যাঁ, ঝটপট করে গিয়ে জিনিসগুলো নিয়ে আসি। ব্যাগটা কোথায়? চলুন, এরপরে জোরে নামলে আমি মুশকিলে পড়ে যাবো। ঝিরিঝিরি পড়ছে, বুঝলেন।
দাঁড়ান, স্কুটি আসছে। এত রাস্তাগুলো এত প্যাচ প্যাচ করে না বৃষ্টি হলে। ওই যে সামনে দোকানটা, ওই দোকানটায় যাবেন। তো আমি পুজো দিতে চলে এসেছি। আজকে একটা জিনিস করেছি, দেখুন এরকম, ঠিক আছে? ধুতি পরে এসেছি। ধুতি পরে আসার কারণ আছে, যে কটা প্যান্ট আমার আছে প্রত্যেক কটা ভেজা। মানে একটা সকালবেলা মা ধুয়ে দিয়েছে ভেজা, একটা কালকে বিকালে গা ধুয়ে খুলেছি, সেটাও শুকায়নি, আর একটা আজকে বাসি প্যান্ট। মানে প্রত্যেক কটা প্যান্টই ভেজা আমার, যার জন্য আমাকে ধুতি পরে আসতে হয়েছে। মুখটা দেখে মনে হচ্ছে না কি চকচক করছে, আর পিছনটা দেখুন, রোদটা দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন ফুল রিফ্লেক্ট হচ্ছে মুখের মধ্যে। একটু আগে নামলো, আপনাকে দেখানো বৃষ্টি নামলো, আবার রোদ্দুর উঠে গেল। আজকে অনেক বেলা হয়ে গেছে, পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এরকম ঘড়ির কাটা পৌঁছে গেছে একটা ঘরে, পৌনে একটা ঘরে। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আছে যে সকালবেলার থেকে একটু ল্যাগ টাইপের চলছে, বুঝলেন? মানে হয় না, এক দিন যায় না যে ধীরে সুস্থে এরকম ব্যাপার চলছে। ওই জন্য কাজের কোনো আছে ফার্স্ট নেই। বললাম সকালবেলা বাবা ফুল আনতে গেছে, ওটা একটু লেট হয়েছে, আমিও একটু লেট করেছি। ব্রেকফাস্ট করলাম, দোকানে গেলাম, আসলাম, আবার একটুখানি রেস্ট নিলাম, একটা অ্যাপেল খেলাম। ওই টুকটাক করতে করতে দেরি হয়ে গেছে। আর একটু দেরি আছে, অনেকটা দেরি হয়ে গেছে, পৌনে একটা বাজে। ভীষণ ভালো লাগছে। চলুন পুজো দিয়ে নিই, লাঞ্চের টাইমে আপনাদের সাথে কথা বলছি। আমি এখন ছাদের ওপরে এসে বসলাম, মানে এইমাত্রই ছাদে উঠলাম, এতক্ষণ একটুখানি শুয়েছিলাম। ওটা তো মানে কি আর উঠবো ছাদে, দেখুন তো রোদটা খালি দেখুন। ওইদিকে আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে না দেখতে? সেই শীতকালে যেমন হয় অনেকটা একরকম লাগছে। আজকে গাছে জল দেব না, কারণ সকাল দিয়ে একটু বৃষ্টি হয়েছিল। আজকের দিনটা থাক, অনেক গাছের গোড়া ভেজা আছে, বুঝলেন? ওই জন্য জল দেবো না। আর আজকে আমি ফুলও পারিনি, দেখুন জবা ফুলটা ওখানেই রয়ে গেছে, দেখছেন? জবা ফুলটা ফুটে রয়েছে। আসিনি আজকে সকালবেলা, বাবা ফুল নিয়ে আসার পর আমি আসিনি। দেখুন এই ফুলগুলো ফুটে রয়েছে। বললাম না আজকে আসিনি সকালবেলা ফুল পাড়তে। একদম ছোট বেলটা বড় হচ্ছে, দেখুন আস্তে আস্তে ছোট বেলটা বড় হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা একটা বলছি আগে দেখুন। এই গাছটা কিন্তু সবেদা গাছ। এই বক্সটার না একটা গল্প আছে। সেটা হচ্ছে এই বক্সটা মানে আমি এনে লাগিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে এত পাখি ছাদে ঘোরে, তো কোনো একটা পাখি যদি এসে ওই বক্সটার মধ্যে বাসা করে, বাচ্চা করে, নিজেরও একটা কোনো ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে যে এরকম একটা সুন্দর একটা ঝাঁকড়া গাছ, সেখানে যদি একটা পাখি এসে থাকে, বাসা করে। তো আমি ওই জন্য বক্সটা এনে দিয়েছিলাম, কারণ এর আগে না ওই গাছে বাসা করেছিল টুনটুনি পাখিতে। কিন্তু আই থিঙ্ক ফোনে না কোনো একটা ঘূর্ণিঝড়ের ঠিক আগে বাসাটা করেছিল, আজ থেকে 3-4 বছর আগে। আমফান বা ফোনি এরকম একটা টাইমে করেছিল। তো কী হয়েছিল, আমি যখন এসে দেখি কি বাসার মধ্যে না ডিম দেওয়া ছিল, পাখিগুলো ডিমও দিয়েছিল। বাসাটা পুরোটাই নিচে পড়ে রয়েছে, ডিমগুলো ফেটে গেছে, কেমন একটা লাগে না বলুন? ওই কারণে আমি বক্সটা দিয়েছিলাম। তো কোথায় কি বক্স আর পাখি কোনোটাই, মানে কি বলবো, ওই জবের থেকে ওখানে বক্স দিয়েছি, কোনো পাখি আসে না। আমি কিন্তু ভালোর জন্যই দিলাম, কিন্তু ওই কোনো একটা পাখিও এসে ওর মধ্যে
মানে ওই ধারে কাছেও যায় না। লিটারালি আমিও অবাক যে আমি ওর ভালোর জন্য কিন্তু বক্সটা দিয়েছিলাম, যে ওর মধ্যে ডিম বাচ্চা করুক, ভালো হবে। মানে যদি কোনো পাখি এসে থাকেও অ্যাটলিস্ট পড়ে যাওয়ার ভয়টা থাকবে না, কারণ গাছটাও বাঁধা আছে আর বক্সটা কাঠের, তো পড়ে যাবে না। কোথায় কি বক্স দেওয়ার পর থেকে তো কোনো পাখি আসলো না। আসে, একদম আসে না যে আসে না, কিন্তু বক্সটার ধারে কাছে কেউ যায় না। পাখি আসে কিন্তু বক্সের ধারে কাছে যায় না। আমাদের নাগে এই কোনাটায় তারা, এই যে এই লেবু গাছটা যেদিকে রয়েছে, এখানে একটা নারকেল গাছ ছিল, এখন নেই, গাছটা দিয়ে দিয়েছি। অনেক হাইট হয়েছিল, এই যে ওই যে বাঁশটা যতটা হাইটের ততটা হাইট হয়েছিল গাছটা, তো দিয়ে দিয়েছি আমরা গাছটা, কারণ রাখিনি আর। গাছটাকে এত ভারী হয়ে গেছিলো না, আর আমাদের কীরকম ড্রামে, এই যে এরকম ড্রামে পোতা ছিল। এই দেখুন, আপনাদের সাথে কথা বলছি, আমি একবারও খেয়াল করিনি যে একটা লেবু পড়ে আছে। আমি না বারবার এখান থেকে ওভারটেক করে আপনাদের দেখাতে গেলাম বক্সটা, কিন্তু খেয়ালও করিনি যে এই লেবুটা কখন পড়েছি। লেবুটা হচ্ছে এই গাছে, এই যে, আর নেই, ফুল এসছে গাছে এখন। এমা ফুল এসছিল জানেন গাছটাতে, একটা ফুল নেই, দেখুন একটা লেবু রয়েছে এখনো, দেখতে পাচ্ছেন। আমি খেয়ালই করিনি যেখানে একটা লেবু পড়ে রয়েছে, কখন এসে পড়লো ভগবান জানে, আমি দেখিও নি। আমি এটাকেই ওভারটেক করেছিলাম, অতটা খেয়াল করিনি। ওপর দিকে তাকে কথা বলতে বলতে ওই সাইডে যাচ্ছি, তো অবশ্য পড়বে না, কেন দেখুন পেকে গেছে লেবুটা, পুরো পুরো পেকে গেছে। তো পাখি তো আসে, ছাদে আসে ঠিকই, কিন্তু বক্সের ধারে কাছেও যায় না। যাক, থাক, যদি কখনো কোনো পাখি এসে ডিম বাচ্চা করে তো করবে, থাক, ওর মধ্যে কোনো অসুবিধাও করছে না। এই ছাদে একটা বিড়ালের বাচ্চাও দিয়েছিল, তার জন্য আমি বেশ চাটাই ফাটাই দিয়ে ঘর করে দিয়েছিলাম। বাচ্চাটা মারা গেছে জানেন, পারভো হয়েছিল প্রথমে, মাটা মরে গেল, যদিও মাটা এখানে মরেনি, মাটা অন্য কোথাও গিয়ে মরে গেছে, হ্যাঁ। আর বাচ্চাটা তখন এখানে থাকতো। নারকল পড়লো বুঝলেন, এই যে সামনের গাছটা, এই সামনের গাছ থেকে ওই টিনের ওপরে পড়লো, ওই যে টিনটা ওর ওপরে, ওটা এরকম ধাম ধুম ধাস ধুস ধাস করে আওয়াজ হলো। প্রায় পড়ে এই গাছটা থেকে, এরা ঝাড়ায় কম, এই যে গাছ ঝাড়ায় না, এরা গাছটা ঝাড়ায় কম, আর প্রায় পড়তে থাকে টাপ টুপ করে একটা দুটো প্রত্যেক দিন। মানে কী বলবো, মাঝে মধ্যেই এরকম ধাম ধুম। এবার অনেক সময় রাতের দিকে পড়লে না, বেশ একটা আওয়াজটা কানে আসলে না, বেশ একটু ভয় ভয় লাগে, কিন্তু গাছটা থেকে পড়তেই থাকে ধুমধাম করে। এই লেবুটা না পেকে গেছে, পেকে যাওয়ার কারণেই পড়ে গেছে। সবই লেবু পেকে যাচ্ছে আস্তে আস্তে, মৌসুম্বিগুলো যে কবে ইয়ে হবে। এই সব গাছের গোড়ায় না দেখুন, এই যে এরকম কতগুলো সেই আখ গাছের মতন লম্বা লম্বা গাছ হয়েছে, জানি না এটা কি গাছ। আবার আমার চেরি গাছে আপনার ফুল এসছে, দেখুন, দাঁড়ান, দেখতে পাচ্ছেন, এই দেখুন ফুল এসছে, পিঁপড়ে ছিল, ফুল আসছে গাছে, এই দেখুন সব ডাগায় ডাগায় ফুল এসছে। হয়নি, অনেক 2-3 বছর ধরে আসছে, কিন্তু ফুল আর হচ্ছে, ফল আর হচ্ছে না, ফুল আসছে। হাওয়া দিচ্ছে জানেন, খুব সুন্দর। একবার দেখুন ওইদিকে আকাশটা, মেঘগুলোকে দেখুন, বেশ একটা পুজো পুজো ভাইবস আসে না। পুজোর সময় কিন্তু দেখবেন হালকা হালকা বৃষ্টি হয়, তারপরে বিকালের দিকে ওয়েদারটা পুরো এরকম থাকে, বেশ একটা পুজো ভাইবস আসছে। সকালে উঠতে না, যদি বৃষ্টি মেঘলা থাকলে তো থাকলো, নাহলে যদি এইরকম ওয়েদার থাকে সকালের দিকে, বেশ কিন্তু একটা পুজো ভাইবস আসে আমার মনে হয়। আর ওই ব্যালকনিতে দেখুন দুটো ঘুঘু পাখি বসে আছে, দেখতে পাচ্ছেন।
চলুন নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখন খানিকক্ষণ এখানে একটুখানি দাঁড়াবো, একটু বসবো, তারপর আপনাদের সাথে গিয়ে কথা বলছি, ঠিক আছে? চলুন। আমি ছাদ থেকে নিচে নেমেও গেছি, আর আমার গা ঠা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। একটু রিল করছিলাম ছাদে, ওয়েদারটা এত সুন্দর লাগছিল। তো চলুন, আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের লোকগুলোকে হ্যাপি রাখার। টাটা।